সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্রেশ নিউ ভিডিও। সো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিছু বোকাচোদা ডিজাইনারদের নিয়ে, কেননা ওরা কি কি করে থাকে সেটাও তোমাদেরকে দেখাবো, আর কিছু কিছু বোকাচোদা কাস্টমারদেরকেও দেখাবো, যারা কাস্টমার নামে তোমার আত্মীয় স্বজন কিংবা তোমার কাছের পিএফ কিংবা জিএফও হতে পারে। এদের কথাবার্তা শুনে মনে হয় এরকম। তো এখন আমরা দেখাবো কিছু প্রুফ। এখন তোমরা অনেকে হয়তো বা চিনো যে ক্রিয়েটিভ শিহাব কে। ক্রিয়েটিভ শিহাব হলো বাংলাদেশে একজন সুনামধন্য, বলতে গেলে সুনামধন্যই একজন থাম্বনেল বা গ্রাফিক্স ডিজাইনার। তো ওর ইনবক্সে অনেকে বলে যে ভাই আমাকে থাম্বনেল বানায় দেন। সো ওর ইনবক্সের মেসেজটা আমি দেখাই যে ওদের সাথে কেমন কেমন কাস্টমার আসে। ভাই এই ছবিটা দিয়ে আমার একটা থাম্বনেল এডিট করে দিতে পারবেন? আমি লেখা দিতেছি, কি লিখবেন ভাই? অনেক বিপদে আছি ভাই, একটু বানায় দিবেন ভাই। আপনি অনেক ভাই ভালো ভাই, প্লিজ আপনার সাবস্ক্রাইবার আমি ভাই। এখন আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করি। এই সেলের একটা থাম্বনেল লাগবে, সো সেই থাম্বনেলটা হেঁটে কম প্রাইসে দিতে হবে। এরপরে তার বিপদ আছে, আর এর ভিতর সে একটা মাইন্ড কনসেপ্টিক ব্যাপার বলেছে, সে হলো ক্রিয়েটিভ সাহেবের সাবস্ক্রাইবার। সো এরপরে কি বলে সেটা তোমাদেরকে শোনাচ্ছি আমি। বানায় দিবেন আজকে ভাই। আর কত টাকা লাগবে ভাই? কম টাকার ভিতরে চান না ভাই, প্লিজ ভাই, আমার অনেক দরকার ভাই। তো দেখতেই তো পারলা এখানে কি হচ্ছে। সো কম টাকার কথাটা শুনে মনে পড়লো যে এইটা হয়তো বা কোনো টিকটকার ডিজাইনারের কাছে এইটা ধরা খায় আসছে আগে, ঠিক আছে? যে টিকটকার ডিজাইনার এর থেকে এক সময় কম প্রাইসে থাম্বনেল বানায় দিছে, মানে কি একটা কম টাকা নিছে, নিয়ে সেই দিয়ে থাম্বনেল বানায় দিছে ওরে। তো এখন যে কোনো প্রফেশনাল থাম্বনেল এডিটর তো কোনোভাবেই এত কম টাকায় বানিয়ে দিবে না। আর সবাই হয়তো বা জানোই ক্রিয়েটিভ শিহাব একটা থাম্বনেলের দাম কত নেয়, সামথিং 100 থেকে 150 প্লাসও হতে পারে, সেটা আমি জানি না শিওর। বাট একটা সিঙ্গেল থাম্বনেলের দাম 100 থেকে 150 প্লাস, এরকম যদি একবার কোয়ালিটিফুল থাম্বনেল হয় এরকম প্রাইস হয়, ঠিক আছে? সো এখানে ও কম টাকায় বানিয়ে দিতে বলছে, তাহলে ওর থাম্বনেলের প্রাইস সম্পর্কে ধারণা একদম নিচ পর্যন্ত, সামথিং 40-35। সো এগুলোতে থাম্বনেল বানানো যায় না, ঠিক আছে? আর এখন তো দেখলাম যে ইমোশনাল ফ্যাক্টর দিয়ে কীভাবে তোমাকে থাম্বনেল বানায় নিবে। এরপরে দেখায় যে আমার কাছে মানুষ কীভাবে থাম্বনেল চায়, আর আমি তাদেরকে কেমনটা বলে থাকি, ঠিক আছে? আর আমার ভয়েস কোয়ালিটি নিয়ে বেশি চিন্তা ভাবনা করো না, কারণ আমার জ্বর আসছে। এই জ্বর ঠান্ডার ভিতরে আমি এই ভিডিওটা বানাইতেছি, বুঝছো? আর তোমাদেরকে আরেকটা প্রুফ দেখাই, মানে বললাম যে আমার ইনবক্সে কেমন কাস্টমার আসে, ওগুলো দেখাই জাস্ট। তোমার এই রকমের হবে, হ্যাঁ, নাম হবে তোমার আরিফ গেমিং, আর বাদ বাকিটা তোমার ইচ্ছা মতো যেভাবে করা যায়। আমি এটা নিজে নিজে একসময় বানাইছিলাম বহুত। এইখানের কথাটা শুনে আমার একটা কথা মনে পড়ে যে এখানে সে প্রুভ করতেছে যে সে একজন এডিটর। সো সে আমার থেকে কোনো কিছু কম জানে না, এই জন্য আমাকে আগেই জানিয়ে দিল যে এটা আমি অনেক আগে নিজে নিজে বানিয়েছিলাম, ঠিক আছে? এরপরে কাহিনীটা তোমরা শোনো, তারপরে বলবো বাকিটা। তাই এটা আছে তোমার আরিফ গেমিং দিবা, টেক্সট ফেক্স ভালো সুন্দর হবে, এবং তোমার ব্যাকগ্রাউন্ডে তোমার যেটা খুশি দিতে পারো, একটা ক্যারেক্টার দিতে পারো ভালো সুন্দর, আর একটা তোমার ইউটিউব ব্যানার বানাবা। হ্যাঁ, ব্যানার হবে তোমার ইচ্ছা মতো, যে ক্যারেক্টারটা তুমি লোগোতে দিবা ওই ক্যারেক্টারের পিএনজি তুমি দিবা, ব্যানারে দিবা। একইভাবে দুটা একই সেম টু সেম বানাই দিবা, ইউটিউব ব্যানার প্লাস তোমার প্রোফাইল পিক বলতেই লোগো। তোমার ইচ্ছা মতো ক্যারেক্টারটা ভালো হবে এবং টেক্সটটা হবে তোমার আরিফ গেমিং। এখন অনেকে বলবে যে ভাইয়া এখানে কি প্রুফ হলো? তো প্রুফ এখনও হয় নাই, জাস্ট তোমাদের লাস্টে একটা ভয়েস দিছিল, সেই ভয়েসের শেষের অংশটা তোমাদেরকে শোনাবো, তাহলে বুঝতে পারবা কী জন্য এদেরকে আমি মাদারচোদ খানকির বলা এগুলো বলে থাকি, ঠিক আছে? বানানো শুরু করো, চিন্তা নেই, আমার বিকাশে কিছু টাকা আছে, ওটা আমি পাঠাই দেবো নি। ও কি জানি আমাকে একটা মশলা পাঠানোর কথা ছিল, তোমরা তো ভয়েসে শুনলাই। ওই মশলাটা আমার দিবে, বাট 7 দিন হয়ে যায় আমার মেসেজে কোনো রিপ্লাই দেয় না। তাহলে বুঝো কি পরিমাণ মানুষ ভালো। কি বলবো তোমাদেরকে। আর এরকম কাস্টমার দিনে 10-12টা সব বাড়ি আসে, আইসে ঘুরায় চলে যাবে। তোমার এগুলার কথার সেন্স বুঝতে হবে যে প্রত্যেকটা ডিজাইনারের যে এ আসবে কি আসবে না, নিবে কি নিবে না, কথার সেন্স দেখলে বোঝা যায় যে সে নিবে কি নিবে না, এটাই জাস্ট, ঠিক আছে? আর অনেকে বলে যে ডিজাইনাররা এত বেশি টাকা নেয় কেন? কেননা এখানে তোমার ডিজাইনারদের ভিতরেও কিছু একটা রুলস আছে, যে কয়েকটা রুলস মানতে হয়। যে তুমি চাইলেই 35 টাকাতে থাম্বনেল, তা ভাই ওগুলা প্রফেশনাল ডিজাইনারদের অন্তর্ভুক্ত নয়, ওগুলাকে বের করে দেওয়া হয়েছে, বুঝছো? আর আমরা যারা যারা ভালো ডিজাইনার আছি তাদের একটা আলাদা গ্রুপ আছে, কমিউনিটি। সবাই সম্রাট ভাইরা অবশ্যই চিনো, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলের মালিক আর কি ডিজাইনার ক্ষেত্রে। এই চ্যানেলে একটা জায়গায় লিঙ্ক দেওয়া আছে যেখানে হলো আমাদের কমিউনিটি। ওই কমিউনিটিতে যেগুলো এডিটর আছে বর্তমানে বেশিরভাগগুলোই ভালো, ঠিক আছে? এখন ওগুলো এডিটররা ওই গ্রুপে আমিও আছি, তো চিন্তা করো তো আমরা কি খারাপ এডিটর?
সো আমরা খারাপ এডিটর না, ওই জন্যই আমরা দামটা বেশি চাই। আর যেগুলো টিকটকের থেকে আসে, ধরো টিকটকারদের অনেকের নাম বললে এখানে ওরাও গ্রুপে আছে কিছু কিছু নর্মাল এডিটরদের, ওইখানে বললে হয়তো বা আমাদের মাঝে একটু কন্ট্রোভার্সি হতে পারে। সো আমি কন্ট্রোভার্সি চাই না, তাই নামটা বললাম না, ঠিক আছে। আর আরেকটা বিষয় তোমাদেরকে একটা নতুন জিনিস জানাই, এখন কিন্তু ডিজাইনাররা বর্তমানে এক একটা নিজস্ব ওয়েবসাইট খুলতেছে। তোমরা হয়তো বা ক্রিয়েটিভ শিহাব কিংবা সাকিব শিহাব এদের যেগুলো টেলিগ্রাম গ্রুপ আছে, এই টেলিগ্রাম গ্রুপের ডিসকাস গ্রুপ তো অবশ্যই চেনো সবাই। ডিসকাস গ্রুপের ভিতর দেখবা যে অনেকে লিঙ্ক শেয়ার দেয়। সো আমি কয়েকদিন হলো খেয়াল করতেছি একটা ছেলে বা কয়েকটা ছেলে, আর যে ধরো আমাদের প্রথম গ্রুপ যেটা ছিল হোয়াটসঅ্যাপের, ওই গ্রুপের কিছু কিছু পোলাপান ধরো নিজের নামে ওয়েবসাইট খুলে শুরু করে ওখানে ক্যাপকাট বিক্রি করে। ভাই ওইগুলো ক্যাপকাটের দাম চাই 200-300 টাকা। তাই আমি বুঝি ভাই যে ক্যাপকাট কি তোমার প্রিমিয়ামকে এতই শখ হয়েছে? তোমার অ্যান্ড্রয়েড ফোন তুমি ফ্রিতে ইউজ করতে পারবা, তুমি 200-300 টাকা। একটা পোলায় আমাদের গ্রুপে ক্যাপকাট চাইছিল, ওই পোলায় বলে যে 200 টাকা দাও ক্যাপকাট দিতেছি। তো এইটা শুনে আমাদের মাথায় হাত, ঠিক আছে। তো আমরা ফ্রিতে ইউজ করি সেই ক্যাপকাট 200 টাকা দিয়ে কিনবো? পাগলা হয়েছি নাকি আমরা? সে আমাদের আবার গ্যারান্টি দেয় যে হোল টাইম ফ্রি, মানে লাইফ টাইম 200 টাকায়। ভাই ক্যাপকাটের বাপেরও ক্ষমতা নাই যে লাইফ টাইম দিব। হ্যাঁ রে, বছরে বছরে টাকা দিতে হইব, ঠিক আছে না? আর সেইখানে হে লাইফ টাইম দিব। এই জন্যই তো বলি যে কিছু কিছু মাথার চোট পোলাপান আছে, এদের কারণে আমাদের ডিজাইনারদের মান সম্মান যায়, ঠিক আছে। আর ওই পোলায় অনেকে হয়তো স্ক্যাম করছে এইভাবে যে লাইফ টাইম, যে 1 মাস পরই যায় দেখে নাই। তো এই স্ক্যামের থেকে বাঁচানোর জন্য এই ভিডিওটা, যাতে সবাই পাগলা না হয়, সব ডিজাইনের থেকে ডিজাইন না করে বা সব ডিজাইনারদের একই মনে না করে, ঠিক আছে। তো আমার জানার মতে প্রত্যেকটা ডিজাইনারই এই রুলসটা জানা আছে, বা প্রত্যেকটা কাস্টমারের জানার কথা যে ডিজাইন করে নেওয়ার আগে তারে হাফ পেমেন্ট কিংবা ফুল পেমেন্ট করে দিতে হবে, কেননা সে পেমেন্ট করার পরে কাজ শুরু করবে। তো কিছু কিছু ছাপড়ি মার্কাট কাস্টমার আসবে, তারা আগে না দিয়ে বলবে দেখান, যে যেমনটা আমার এখানে আসছিল, বলছিল দেখান তারপরে মানে ওরটা বানায় আমার দেখাইতে হইবে, তারপরে ওর পছন্দ হইলে তারপরে নিবে, না হলে নাই, মানে এরকম কথাবার্তা। সো এরকম কথাবার্তা চলবে না। আর আজকে ভিডিওটা এইটুকুই, হয়তোবা আবার কোনো দিন দেখা হবে রোস্টিং ভিডিওতে, আর বাকি সময় তো দেখা হবে এডিটিং ভিডিওতে। বাট আমার খোঁচাখুচি দেওয়ার অভ্যাস শুরু হয়ে গেল, আর এরপরের থেকে যদি কোনো এরকম প্রবলেম হয় এডিটরদের নিয়ে, বা কিংবা এডিটিং কাস্টমার যারা থাকে মানে এডিটিং নেয়, তাদেরকে যদি এরকম হয় তাহলে আমি বারবার খোঁচা দিব কয়েকদিন পরই, সমস্যা নেই, ঠিক আছে। যেহেতু খোঁচা দেওয়া আমি শিখেই যাচ্ছি আস্তে আস্তে, তো খোঁচা দেবই। আর খোঁচা কী জন্য বললাম, কেননা রোস্ট বললে অনেকের আবার জলে যে ছেলে রোস্টিং পারে না, তো আমি রোস্টিং না পারলেও খোঁচা তো দিতে পারি, তাই না? আর খোঁচা দেওয়া শেষ, তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।